কিন্তু আমি ধন্যবাদ জানাবো যে আমার পুরনো জায়গায় ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কারণ আমাকে এখানে ফিরে আসা ওরাও সুযোগ করে দিয়েছেন। আমি এই জেলায় 5 বছর কাটিয়ে গেছি, 2 বছর এসডিপিও কাঁদি ছিলাম, 3 বছর প্রায় এসপি ছিলাম। তো বিভিন্ন জায়গায় ঘুরেছি। সেই সময় দুর্বৃত্তদের বাস ছিল, আপনারা জানেন, হেরোইন তৈরি হতো, স্মাগলিং হতো, ক্যাটল স্মাগলিং, মার্ডার সিন্ডিকেট ছিল, তারপরে প্রচুর খুন ডাকাতি রাহাজানি সমস্ত হতো। তো আমাকে খুব কঠিন কড়া অ্যাকশন নিতে হয়েছিল এক সময়, পুলিশ অফিসার হিসেবে, এসপি হিসাবে অ্যাকশন নিতে হয়েছিল। তো আমার এখনো একটা থ্রেট পাচ্ছে, সেটাই আমি এসপি কে জানালাম, যাতে আমাকে সিকিউরিটি প্রোভাইড করা হয়, যাতে আমি কমফোর্টেবলি ডোমকল অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে 75, সেখানে যাতে আমি ফ্রিলি আমার প্রচার প্রচারণা করতে পারি। এর জন্য প্রোভাইড করার জন্য আমি এসপি স্যারের সাথে ভালোই লাগছে। আমরা তো কর্মী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা, তারা যেখানে আমাকে পাঠাবেন সেখানেই আমি চলে আসবো। আমাদেরকে হচ্ছে লড়াইয়ে নামিয়েছেন। অ্যাকচুয়ালি তো সবটাই উনি, সব জায়গাতে উনার এটা রয়েছে আর কি, প্রভাবটা বা উনার যে প্রতিপত্তি বা উনার যে সরকার চালানোর যে দক্ষতা আর কি রয়েছেন। এবং আমি এখানে আমার জয়ের ব্যাপারে আমি 100% নিচ্ছি। এবং আপনারাও এটাও জেনে নিন যে চতুর্থবারের জন্য নবান্নতে 4 মের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেঞ্জ হবে না। এবং আমার মনে হয় যতদিন উনি বেঁচে থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকবেন, ততদিন উনাকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরানো যাবে না। কারণ উনার যে কর্মপদ্ধতি, উনার মানুষের প্রতি যে স্নেহ, মমতা, ভালোবাসা, আবেগ সবসময় কাজ করে। আমাদের কিছু অ্যাবারেশন আছে, কিছু গন্ডগোল আছে, এটা ওটা হচ্ছে। এত বড় একটা স্টেট যেখানে 10.5 কোটি মানুষ, কিছু তো গন্ডগোল থাকবে। ওভারঅল যা উনি পারফরমেন্স দিয়ে যাচ্ছেন, যেভাবে মানুষকে, তাতে উনার পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই এবং অনেক দূর দূর পর্যন্ত। এটাই আমি আমার কাছে কেউ প্রতিযোগী নয়। আমার কাছে সবাই সমান। আমি শুধু একটাই বলবো আমার কর্মীদের, যে তোমরা ঘাম ঝরাও। কারণ এক সময় 2009 সালে যখন বামফ্রন্ট সরকার ছিল, আমি শুনেছি সেখানে প্রায় দমকলে শুধু ইলেকশনের দিন, অন দ্য ডে অফ ইলেকশন ইটসেলফ 17 persons were killed. Total toll was 33 in the Domkol, only in Domkol police station area within 7 days of the election. But আমি যখন 2013 এখানে যখন আমি ইলেকশন করাই, পঞ্চায়েত ইলেকশন, এবং 2014 যখন আমি লোকসভা ইলেকশন করাই, আমার সময় কিন্তু কোনো মার্ডার দমকলে হয়নি। বেলডাঙ্গায় একটা মার্ডার হয়েছে। বাট টোটাল টোল 2009-এ এখানে 79। এখানে আমার ক্ষেত্রে, আমার যখন এসপি ছিলাম তখন ওই ইলেকশনগুলোতে, পঞ্চায়েত ইলেকশনে মাত্র বেলডাঙ্গাতে একটা মার্ডার হয়েছে।